আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি দেশনেত্রী, আজকে উনি বাংলাদেশের রাজনীতির গার্ডিয়ান। বিবর্তনের সাথে সাথে যদি রিফরমেশন না আসে তাহলে কোনো সরকার টিকতে পারে না। সোশ্যাল মিডিয়াতে দেখি যে একটা ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান ভেঙে গেছিল, একটা ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান ভাঙে নাই। পাকিস্তান ভেঙে গেছিল বৈষম্যের জন্য এবং বাঙালিকে তাদের থেকে নিম্ন স্তরের জাতি হিসাবে গণ্য করার জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি দেশনেত্রী, আজকে উনি বাংলাদেশের রাজনীতির গার্ডিয়ান। উনি বিএনপির মূল যেটা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, উনি জাতির চাহিদা বুঝতে পেরে উনি ওটা পার্লামেন্টে ফর্ম অফ গভর্নমেন্ট করেছিলেন। উনি দেওয়ালের লেখন বুঝতে পেরে কেয়ারটেকার গভর্নমেন্ট করে পৃথিবীর ইতিহাসে বিরল নির্বাচন দিয়ে পরাজিত হয়ে পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসেছিলেন। সুতরাং বিবর্তনের সাথে সাথে যদি রিফরমেশন না আসে তাহলে কোনো সরকার টিকতে পারে না, দেশেরও মঙ্গল আসে না। তো আজকে আমার কাছে অবাক লাগে, এখানে অনেকেই আমরা যারা আছি মুক্তিযুদ্ধের সময় আমরা যারা সম্পৃক্ত ছিলাম, আমাদের এই যে গণ অভ্যুত্থান, এই যে জনগণের রক্ত দিয়েছে, নিশ্চয়ই আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ন্যারেশন চেঞ্জ করার জন্য দেয় নাই। এখন যখন শুনি সোশ্যাল মিডিয়াতে দেখি যে একটা ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান ভেঙে গেছিল, একটা ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান ভাঙে নাই। পাকিস্তান ভেঙে গেছিল বৈষম্যের জন্য এবং বাঙালিকে তাদের থেকে নিম্ন স্তরের জাতি হিসাবে গণ্য করার জন্য। এবং আমার চেয়ে অনেকে বেশি জানে না, কারণ আমি পাকিস্তানে বসবাস করেছি। আমি দেখেছি ওদের অ্যাটিটিউড আমাদের বাঙালিদের প্রতি। যে ভাইরা বলেন ভুল বোঝাবুঝির জন্য খামোখা এই বিপ্লব, এই গণঅভ্যুত্থান, এই পরিবর্তন, হাসিনার এই পালিয়ে যাওয়ার পরিবর্তন, হাসিনার পালিয়ে যাওয়া পরিবর্তন কে নিশ্চয়ই আপনারা আমাদের স্বাধীনতার যুদ্ধের কে প্রশ্ন করে করতে পারবেন না। এটা বাঙালি জাতি অ্যাকসেপ্ট করবে না। আমরা যারা বেঁচে আছি এখনো আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এই যে অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য। এই ঐক্য ফাটল ধরানো যাবে না। যদি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চান, সেইটাকে মনে রেখে আমাদের প্রত্যেকে রাজনীতি করতে হবে। সাইফুল ভাই থেকে ধন্যবাদ দেই। সাইফুল ভাইরা এই জাতীয় ঐক্য করার জন্য আমাদের সাথে হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল। আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, একসাথে আমরা আন্দোলন করে আমরা জেলে গিয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি, দেশত্যাগী হয়েছি, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত পথ ছেড়ে যাই নাই। এবং এই ছাত্র জনতা সবার সম্মিশ্রণে যে 5 তারিখের যে বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছিল, সে গণ অভ্যুত্থানের সফল হয়েছে। তাই আমি সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই। সেদিন যদি আপনারা আমাদের সাথে এগিয়ে না আসতেন তাহলে আরো শক্তি কম হতো। আপনার সাথে শক্তি বেড়েছে এবং জাতি দেখেছে যে হাসিনাকে উৎখাত করার জন্য বাম ডান দক্ষিণ সব একসাথে হয়েছে। সেই ইউনিটিটাকে আমাদেরকে আবার ধরে রাখতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পথে হাঁটতে পারবো।